ভারতের ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। শুধু ঢোকেনি, রীতিমতো ভারতের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে স্থায়ী সামরিক ঘাঁটি, রাস্তাঘাট আর বিশাল অবকাঠামো তৈরি করে ফেলেছে চীন। আর এই চাঞ্চল্যকর দাবি খোদ ভারতীয়দের। তাহলে কি নীরবেই ভারতের একটা বড় অংশ গিলে খেল ড্রাগন? খোদ ভারতীয় সংবাদ মাধ্যম এবং স্থানীয় আদিবাসীদের এই বিস্ফোরক দাবির পর ভারত জুড়ে এখন তোলপাড়। একদিকে স্থানীয়রা বলছেন তাদের বাপ দাদার ভিটে মাটি এখন চীনা সেনাদের দখলে, অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে এমন কিছুই ঘটেনি। এই মুহূর্তে ভারত চীন সীমান্তে আসলে ঘটছেটা কি? কে বলছে সত্য আর কে লুকাচ্ছে আসল ঘটনা? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ, এই রাজ্যটিকে চীন বরাবরই নিজেদের ভূখণ্ড অর্থাৎ দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। আর এখানেই ঘটেছে বিপত্তি। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী নাহ আদিবাসী সংগঠন বা নাহ ওয়েলফেয়ার সোসাইটি এমন এক দাবি করে বসেছে যা ভারতের জাতীয় নিরাপত্তার ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাদের স্পষ্ট অভিযোগ, চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি অতিক্রম করে ভারতের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, তারা সেখানে রীতিমতো স্থায়ী সামরিক ক্যাম্প, রাস্তা এবং অন্যান্য সামরিক অবকাঠামো গড়ে তুলেছে। এই খবর প্রথম প্রকাশ্যে আনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজার পত্রিকা। তাদের প্রতিবেদন অনুযায়ী নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের জানিয়েছেন অন্তত 5টি এলাকায় চীনা সেনাবাহিনী প্রবেশ করেছে। এলাকাগুলো হলো আসাফিলা, পানিয়ার, মারপাং, পোত্রাং এবং তিন দিং তাং। এই জায়গাগুলো স্থানীয় আদিবাসীদের কাছে শুধু এক খণ্ড জমি নয়, এগুলো তাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অস্তিত্বের সাথে জড়িত। কেরু চাঁদের তার অভিযোগ জানিয়েছেন এই জমিগুলো তাদের পূর্বপুরুষদের। বহু প্রজন্ম ধরে তারা এই এলাকাগুলোতে স্বাধীনভাবে ঘুরে বেরিয়েছেন। সেখানে তারা কৃষি কাজ করেছেন, শিকার করেছেন, বনজ সম্পদ সংগ্রহ করেছেন এবং গবাদি পশু চড়িয়েছেন। কিন্তু গত প্রায় 12 বছর ধরে পরিস্থিতি বদলাতে শুরু করে। মাঝে মাঝেই চীনা সেনারা এই এলাকায় ঢুকত এবং টহল দিয়ে চলে যেত। কিন্তু 2020 সালের পর থেকে চীনা সেনাবাহিনী এই এলাকাগুলোতে স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে। এরপর থেকে স্থানীয় আদিবাসীদের তাদের নিজেদের বাপদাদার জমিতে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। গত 6 বছর ধরে ওই সব এলাকায় কৃষিকাজ, পশুচারণ বা শিকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্থানীয়রা। বিষয়টি নিয়ে রীতিমতো হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে নাহ ওয়েলফেয়ার সোসাইটি। তারা সম্প্রতি আপার সুবনশিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক স্মারকলিপিও জমা দিয়েছে। সেই স্মারকলিপিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাংশি রাজত্ব সার্কেলের আওতাধীন 5টি এলাকায় চীন ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণ বিস্তার করছে। আদিবাসীদের অভিযোগ, গত 10 থেকে 15 বছর ধরে তাংসি সীমান্ত এলাকায় চীনের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একে একে দখলে নিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে বেইজিং। স্থানীয়দের দাবি, চীনা সেনাবাহিনী শুধু ক্যাম্প করেই ক্ষান্ত হয়নি, তারা সেখানে যাতায়াতের সুবিধার জন্য মজবুত রাস্তাঘাট বানিয়েছে, সামরিক পরিকাঠামো তৈরি করেছে এবং কার্যত পুরো এলাকাটিকে নিজেদের একটি দুর্গে পরিণত করেছে। এর ফলে স্থানীয় আদিবাসীদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের নিজেদের ঐতিহ্যবাহী জমিতে প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এত বড় একটি ঘটনা, যেখানে একটি দেশের সার্বভৌমত্ব সরাসরি হুমকির মুখে, সেখানে ভারত সরকারের বা সেনাবাহিনীর প্রতিক্রিয়াই বা কি? আদিবাসী সংগঠনের এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতীয় সেনা এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর দাবি, অরুণাচল প্রদেশে চীনা বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভুল এবং বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এ ধরনের অনুপ্রবেশের দাবি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যে তারা সীমান্ত রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে সেনাবাহিনীর এই আশ্বাসে চিড়ে ভিজছে না। খোদ ভারতীয় রাজনীতিকের গলাতেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বিধায়ক নাকাপ নালো। তিনি বলেছেন, এটি জাতীয় নিরাপত্তার সাথে জড়িত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই এই অভিযোগগুলোর নিরপেক্ষ এবং আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন।
যদি আসলেই কিছু না ঘটে থাকে তবে কেন আদিবাসীরা এত জোর দিয়ে বিস্তারিত জায়গার নাম উল্লেখ করে অভিযোগ করছেন? আর যদি ঘটে থাকে তবে সেনাবাহিনী কেন তা অস্বীকার করছে? এই প্রশ্নগুলোই এখন ভারতের ভেতরে ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা বলছেন চীনের এই কৌশল নতুন কিছু নয়। একে সামরিক পরিভাষায় বলা হয় সালামি স্লাইসিং, অর্থাৎ একবার বড় কোনো আক্রমণ না করে ধীরে ধীরে একটু একটু করে অন্যের জমি দখল করা। ঠিক যেভাবে একটি বড় মাংসের টুকরো থেকে একটু একটু করে স্লাইস কাটা হয়, যাতে কেউ হঠাৎ করে বড় কোনো পরিবর্তন বুঝতে না পারে। অরুণাচলের স্থানীয়দের দাবিও ঠিক এই কৌশলের দিকেই আঙুল তুলছে। 10-15 বছর ধরে একটু একটু করে এগিয়ে আসা, এরপর 2020 সাল থেকে পুরোপুরি স্থায়ী ঘাঁটি গেড়ে বসা, এটি নিখুঁত চীনা সামরিক কৌশলেরই অংশ। এই ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে লাদাখ সীমান্তের অতীত স্মৃতি। এর আগেও লাদাখ সীমান্তে ঠিক একই ধরনের অভিযোগ উঠেছিল। সে সময়ও লাদাখের স্থানীয় পশু পালকরা অভিযোগ করেছিলেন যে চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাদের পশু চড়াতে বাধা দিচ্ছে এবং জমি দখল করে নিচ্ছে। তখনও ভারত সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের 1 ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। কিন্তু স্যাটেলাইট ইমেজ এবং পরবর্তীতে আন্তর্জাতিক মিডিয়ার বিভিন্ন রিপোর্টে দেখা যায় লাদাখের বিস্তীর্ণ এলাকা কার্যত চীনা বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। এখন অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে? লাদাখের মতো অরুণাচলেও কি ভারত সরকার নিজেদের মুখ বাঁচাতে সত্য গোপন করছে? স্থানীয় আদিবাসীরা যারা বংশ পরম্পরায় এই দুর্গম এলাকায় বসবাস করছেন, তারা তাদের চারপাশের ভূখণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাদের চোখে পড়া পরিবর্তনগুলো কি কেবলই তাদের কল্পনা হতে পারে? এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে ভারত সরকার অভিযোগগুলো অস্বীকার করছে এবং আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে কি তথ্য সামনে আনে তার অপেক্ষায় থাকতে হচ্ছে। অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের অবস্থান ভবিষ্যতে কোন দিকে যায় তা নিয়ে আন্তর্জাতিক মহলেও রয়েছে কড়া নজর। যদি আদিবাসীদের এই দাবি বিন্দুমাত্র সত্য হয় তবে তা ভারত চীন সম্পর্কে নতুন করে চরম উত্তেজনার জন্ম দেবে। আর যদি অভিযোগ মিথ্যা হয় তবে প্রশ্ন ওঠে, কেন একটি আদিবাসী সংগঠন এত বিস্তারিতভাবে নিজেদের সরকারের বিরুদ্ধেই এমন অভিযোগ তুলবে? সীমান্তের এই নীরব লড়াইয়ে আসলে কে জিতছে আর কে হারছে তা উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে ড্রাগনের নিঃশ্বাস যে ভারতের ঘাড়ে বেশ ভালোভাবেই পড়ছে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, এ বিষয়ে আপনার বিস্তারিত মন্তব্য জানতে চাই কমেন্টের ঘরে। সবশেষ খবরের আপডেট এবং দেশ বিদেশের এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।